আপনি এখন অজু করবেন, দ্রুত আপনি তাড়াহুড়া করে এসেছেন, আপনার অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ বলেননি, বিসমিল্লাহ ছাড়া যদি আপনি অজু করেন এই অজুটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আর অজু গ্রহণযোগ্য হয়নি তার মানে আপনি সালাত আদায় করছেন, এই সালাতটাও আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আপনি মনে করতে পারেন যে ভাই অজু সালাত এগুলো আর কি আলোচনা। আপনি যেই সালাত আদায় করছেন 10 বছর ধরে, যেই সালাত দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন, ওই সালাত সংশোধন করা, ওই অজু সংশোধন করা, এটা ছোটখাটো বিষয় নাকি বড় বিষয়? অবশ্যই বড় বিষয়। এই জন্য 1 নম্বর ভুল যেটা মানুষ করে, অজুর শুরুতে বিসমিল্লাহ না বলা। আপনাকে বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে। এরপরে আপনি হাত ধুয়েছেন কবজি পর্যন্ত 2 হাত, হাত ধোয়ার পরে পানি নিয়েছেন, একই পানি নাকে এবং মুখে প্রবেশ করানো, মুখে দিয়ে নাক ঝেড়ে নাক পরিষ্কার করা, পুরো মুখমণ্ডল ধুইতে হবে। যেইখান থেকে আপনার চুল গজিয়েছে ওই জায়গা থেকে 2 কানের লতি, এরপরে থুতির নিচ পর্যন্ত এই পুরো মুখমণ্ডল 3 বার ধোয়া। আপনাকে আমাকে যেই ভুলটা অধিকাংশ মানুষ আজকে আমরা দেখতে পাই, সেই ভুলটা হলো আজকে আপনি আমি পানি মুখে 1 বার মারলাম, 2 বার মারলাম, 3 বার মুখে পানি দিলাম, এরপরে পুরো মুখটা 1 বার ধৌত করলাম। আপনি আমি মনে করি এটা হলো মুখ 3 বার ধোয়া, কিন্তু আপনি মুখে পানি দিয়েছেন 3 বার, কিন্তু মুখ ধুয়েছেন কয়বার? 1 বার। মুখ 3 বার ধুতে হবে, পানি 3 বার নিতে হবে কথা নয়। কথা বুঝেন? আপনি পানি 1 বার দিলেন, আবার 2 বার দিলেন, আবার 3 বার দিলেন, এরপরে আপনি মুখটা পুরো মুখটা 1 বার ফিনিশিং দিয়ে ধুইলেন, এই তো। কিন্তু আপনি পুরো মুখ ধুলেন, ধোয়া কমপ্লিট হয়ে গেছে, চুল যেখান থেকে আছে, থুতির নিচ, 2 কানের লতি, এরপরে আপনি ওই ধোয়ার উপর আরেকবার ধোবেন, এইটা হলো 2য় বার ধোয়া। ওই যে ধুইলেন ওই ধোয়ার উপর আপনি আরেকবার ধোবেন, এটা হলো 3 বার ধোয়া। এইভাবে আল্লাহর নবী শিখিয়েছেন। আর আপনি পানি দিলেন 3 বার, মুখ ধুলেন 1 বারে কথা নয়। আপনি পানি 5 বার 7 বার যে কবার লাগবে, কিন্তু মুখ ধুতে হবে কয়বার? একইভাবে হাত ধুইতে হবে কোনই পর্যন্ত 3 বার। হাতে আপনি একটু পানি নিলেন, কিছু অংশ ধুলেন, আবার হাতে পানি নিলেন, কিছু অংশ ধুলেন, আবার হাতে পানি নিলেন, এবার পুরো হাত আপনি ধুচ্ছেন এই কথা নয়। আপনি পানি নিয়ে পুরো হাত ধুবেন, যে কবার পানি লাগবে 1 বার ধোয়া হলো, আবার ওই ধোয়া হাতের ওপর আপনি পুরোবার ধুবেন, এটা হলো 2য় বার ধোয়া। এই ধোয়া অংশের ওপর আবার আপনি পুনরায় ধুবেন, এটা হলো 3য় বার ধোয়া। ডান হাত বাম হাত মাথা মাসে করবেন, হাতে পানি নিয়ে হাত জেড়ে ফেলে এইভাবে হাতটা করে যেখান থেকে আপনার চুল গজিয়েছে ওই জায়গা থেকে নিয়ে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, আবার যেখান থেকে শুরু করেছেন সামনে নিয়ে এসে ছেড়ে দিবেন। এটা হলো মাথা মাসেহ করা। মাথা মাসের ওই হাত দিয়ে আপনার ভিন্নভাবে পানির প্রয়োজন নাই। কান মাসেহ করতে হবে, এই তর্জনী আঙ্গুল থাকবে কানের মাঝখানে, আর এই বৃদ্ধ আঙ্গুল থাকবে কানের পিঠে। পুরো কান মাসেহ করলেন। তার আগে আপনাকে একটা কথা বলি, মুখমণ্ডল ধোয়ার পরে 1 চুল্লু পানি নিয়ে দাড়িতে দিয়ে দাড়ি খেলাল করতে হবে, এটা 1 বার। যদি দাড়ি পাতলা হয় পানি মাস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন, আর যদি দাড়ি অতিরিক্ত ঘন হয় মাস পর্যন্ত না পৌঁছালে তবে পানি নিতে হবে 1 বার, ওই 2 বার 3 বার নয়। এরপরে হাত ধৌত করলেন, মাথা মাসে করলেন, পায়ের গোড়ালি ধৌত করলেন। পায়ের গোড়ালি ধৌত করার পর আপনার অজু হয়ে গেছে, কারণবশত শরীরের কোনো অংশ ধোয়া হয় নাই, একটু আপনার বিন্দু পরিমাণ জায়গা ধৌত করতে বাকি রয়ে গেছে। এবার আপনাকে আমাকে কেউ দেখিয়ে দিচ্ছে যে ভাই এই জায়গাটা একটু ভিজে নাই, তখন আপনি ট্যাপ থেকে একটু পানি নিলেন, একটু হাতে পানি নিয়ে ওই জায়গাটা ডলে দিলেন, করে না এমন? এইভাবে অজু হবে না। আপনার শরীরের কোনো অংশ ভিজেনি মানে আপনাকে বিসমিল্লাহ বলে নতুন করে পুনরায় অজু করতে হবে। যদি কোনো অংশ না বুঝে আপনি হাতে পানি নিয়ে ওই জায়গাটা ধুয়ে দিলেন, এটা আপনার অজু নয়। আর অজু যদি না হয় আপনার সালাত কবুল হবে না। সালাত শেষ হলো, অজু শেষ হলো, এবার আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহর নবী বলছেন, শোনো, ফুতিহাত লাহু আবু আবুস সামা আবু আবুল জান্নাত সামানিয়া। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি অজু করার পর এই দোয়াটা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওযুর দোয়া পরে আপনি শুধু এতটুকু পড়েছেন, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেই নারী পুরুষ ওযু করার পরে এই দোয়া পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। এরপরে আল্লাহর নবী বললেন, অতঃপর বলো আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাত্তাহিরিন। আরো যদি বেশি কিছু পড়তে চান এটা আপনি ওযুর শেষে পড়তে পারেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটাও হলো ওযুর দোয়া, আপনি এটাও পড়তে পারেন। তবে এই 3টা দোয়ার বাইরে আপনি যদি সূরা কদর পড়েন, এই সূরা কদর পড়ার কথা আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত নয়, এটা শয়তানের তৈরি করা হাদিস। অতএব আপনি যদি মনে করেন ওযু করার পরে আপনাকে আসমানের দিকে তাকিয়ে দোয়া পড়তে হবে, এটা আল্লাহর নবীর শেখানো পদ্ধতি নয়, এটা মানুষের শেখানো পদ্ধতি। তাহলে যেইভাবে ওযু করলাম, যেইভাবে ওযুর বর্ণনা দিলাম, এটা হলো বিশুদ্ধ পন্থায় ওযু, যে ওযুটা আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী যেটা শিক্ষা দিয়েছেন। এর বাইরে আপনি অতিরিক্ত কোনো কিছু করতে পারবেন না। পা ধোয়া হয়ে গেছে, বাম হাতে পানি নেবেন, এরপরে হাতটা ঝেড়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবেন, এটা আল্লাহর নবী করলেন। এটাও ওযুর একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের অধিকাংশ মানুষ করে না। আল্লাহর নবী বললেন, শোনো, যদি কোনো ব্যক্তির পেশাবের দ্বার হতে 2-1 ফোঁটা পেশাব বের হয়ে তার শরীরে তার পোশাকে লেগে যায়, ওযু করার পরে যদি লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দেয়, তো আল্লাহ তাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আপনি এই আমলটা করেন না। আপনাকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলে রাখি, এই শীতের সময় অনেকে মোজার ওপর মাসেও করেন। মোজার ওপর মাসেও করতে গিয়ে অধিকাংশ মানুষ যে ভুলটা করে, মোজা আপনি মাসেও করতে গেলে আপনাকে মনে রাখতে হবে আপনার ওযু থাকা অবস্থায় যদি আপনি মোজা পরেন, তাহলে ওই মোজার ওপর মাসেও চলবে। কতদিন আপনি করবেন? অন্তত মুকিম অবস্থায় 1 দিন 1 রাত করেন, যে কয়বার আপনি পারেন করেন। কিন্তু আপনি ওযু ছিল না, ওযু না থাকা অবস্থায় যদি আপনি মোজা পরেন, তাহলে আপনি এখন এসার সময় হয়ে গেছে, ওই মোজার উপর মাসে করলে মাসেও হবে না। আপনাকে ওযু থাকা অবস্থায় অথবা ওযু করে মোজা পরিধান করতে হবে। এটা এই কথা আল্লাহর নবী বলেছেন। এই গেল ওযুর পদ্ধতি। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ওযু করবে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, যার ওযুটা নির্ভুল হবে, যেই ব্যক্তির ওযুটা আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী হবে, যেই ব্যক্তির ওযুটা বিশুদ্ধ পন্থায় হবে, আল্লাহ তার অতীত জীবনের পাপ ক্ষমা করবেন, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এই কথা আল্লাহর নবী বললেন। অথচ শয়তান এই ওযুতে অনেক কিছু ঢুকিয়েছে, যেগুলো আপনাকে আমি সংক্ষিপ্ত পরিসরে বললাম। এবার আসুন, যে আমল করলে আল্লাহ আপনার আমার অতীত জীবনের পাপকে মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবিন, আচ্ছা সাহাবী বলো তো, তোমাদের কোনো ব্যক্তির বাড়ির পার্শ্বে যদি একটা প্রবাহিত পুকুর থাকে, নদী থাকে। আল্লাহর নবী বললেন, শোনো, যদি তোমাদের কোনো ব্যক্তির বাড়ির পার্শ্বে প্রবাহিত চলমান নদী, কেন বদ্ধ নদীর পানিগুলো ময়লা হয় আর চলমান নদীর পানিগুলো পরিষ্কার হয়। আল্লাহর নবী বললেন, শোনো, যদি চলমান পানি রয়েছে এমন নদীতে যদি তোমরা দিনে রাত্রে 5 বার গোসল করো, হালিয়া বোকাবিন দ্বারা নেহি সাইগুন, আচ্ছা বলো, যেই ব্যক্তি একটা পুকুরে নেমে, একটা জলাশয়ে নেমে, একটা নদীতে নেমে প্রত্যেক দিন 5 বার গোসল করবে, তার শরীরে কোনো ধুলোবালি, কোনো ময়লা, কোনো নোংরা, কোনো খড়কুটা এগুলো কি লেগে থাকবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, আল্লাহর নবী না, অসম্ভব ব্যাপার। যেই ব্যক্তি প্রত্যেক দিন পুকুরে নেমে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে না, কোনো ধুলোবালি লেগে থাকবে না, কোনো খড়কুটা থাকবে না, কোনো নোংরা থাকবে না। তখন আল্লাহর নবী বললেন, শোনো, কাযালিকা মাসালুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতাইয়া, আরে সাহাবী, এটাই তো হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। আল্লাহর কোনো বান্দা, কোনো মুসলমান
কোন মুমিন ব্যক্তি যদি প্রত্যেক দিন 5 বার সালাত আদায় করে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, তার আমল নামায় তার অতীত জীবনের কোনো পাপ, কোনো গুনাহ তার আমল নামায় থাকবেই না। প্রত্যেক দিন গোসল করলে যেইভাবে আমল নামা থেকে, শরীর থেকে ময়লা দূর হয়ে যায়, একইভাবে প্রত্যেক দিন আপনার দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করলে অতীত জীবনের পাপ, অতীত জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন।